ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করি। তার জন্য আমি প্রথমেই রাইস কুকারে দিয়ে দিলাম চিংড়ি মাছের ডেড বডি। এই চিংড়ি মাছের ডেড বডিগুলো আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম ক্যামেরার আগেই। তারপর আমি ক্যামেরাটা সেট করেছি। তারপরে দিয়ে দেবো এগুলা কি এর নাম একটু পরেই বলছি। তার আগে দিয়ে দেবো একটু কেরোসিন তেল। কেরোসিন তেল না দিলে কিন্তু একদমই হবে না। কেরোসিন তেল দিয়ে এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এটাকে ঢেকে দিব সিদ্ধ আর লাল লাল হওয়ার জন্য। সিদ্ধ আর লাল লাল হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে ফেলবো। তুলে দেখবো যখন সিদ্ধ আর লাল লাল হয়ে গেছে, তারপরে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া আরেকটু করে এখানে দিয়ে দেবো এগুলা হলো স্টারফিশ অ্যান্ড ড্রাগনের হাড়হাড্ডি। স্টারফিশ আর ড্রাগনের হাড়হাড্ডি আপনারা যেহেতু গরিব সেহেতু আমি জানি আপনারা কখনোই খাননি, তবে আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে খেতে পারবেন। তারপরে দিয়ে দেবো আপনারা যে কাপড় ধোন সে কাপড় ধোয়া পাউডার আর কি সার্ফ এক্সেল, তারপরে একটা হলুদ রঙের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে ইটের গুঁড়া, আর তারপর দিয়ে দিব আমি সুদূর মঙ্গল গ্রহ থেকে আনা একটা স্পেশাল মশলা। যদিও বা এটা অনেক এক্সপেন্সিভ, তবে আমি যেহেতু রিস্কিট আমি এটা কিন্তু নিয়ে নিয়েছি। তারপর আমি এটা ভালো করে আবারও নাড়াচাড়া করবো যাতে নিচের মধ্যে না লাগে। তারপর এটা একটু ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু এটা থেকে অনেকগুলো পানি বের হবে, যেটার মাধ্যমে এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো যাই হোক, অনেক টেস্টি হবে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন।